সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও বা যুদ্ধ বিরতির মাধ্যমে এই যুদ্ধ স্থগিত হলেও এখনো পর্যন্ত কিন্তু দুই দেশের ভিতরে পরোক্ষ যুদ্ধ চলমান রয়েছে। বিশেষ করে কূটনৈতিকভাবে বা প্রক্সি সৈন্য ব্যবহার করার মাধ্যমে দুই দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা অব্যাহত রেখেছে। প্রত্যেকটা দেশ অর্থাৎ এই দুইটা দেশই চেষ্টা করে যাচ্ছে কূটনৈতিকভাবে জয়লাভ করার মাধ্যমে একে অন্যকে পরাজিত করার। ভারত চেষ্টা করছে কূটনৈতিকভাবে নিজেদের পক্ষে তারা বিভিন্ন শক্তিশালী অবস্থান তুলে ধরতে, পাকিস্তানও চেষ্টা করে আসছে। তবে সম্প্রতি সিন্ধু পানি বন্টন যে চুক্তি, এই সিন্ধু পানি বন্টন চুক্তির বিষয়টি নিয়ে ভারত যখন একতরফাভাবে এই সিন্ধু পানি বন্টন চুক্তিকে অস্বীকার করাচ্ছে বা সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে বের হয়ে আসতে চাচ্ছে, ঠিক তখনই পাকিস্তান নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক যে আদালত, সেই আন্তর্জাতিক আদালতে তারা মামলা দায়ের করে ভারতের বিরুদ্ধে। এখন নেদারল্যান্ডের এই হেগের স্থায়ী যে সালিশ আদালত, সেই আদালত সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে একটা রায় প্রদান করেছে এবং আজকে সে রায়টা দেওয়া হয়েছে। তবে রায়ে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাতে আইনে জয় হিসেবে দেখছে পাকিস্তান মনে করছে তাদের পক্ষই মূলত আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে। আদালত মূলত যে কথা জানিয়েছেন সেটা হচ্ছে সিন্ধু পানি বন্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য রাজি হবে। কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই। এছাড়া একবার সালিসি প্রক্রিয়া শুরু হলে কোনো পক্ষ পিছু হটেও তা ব্যাহত করতে পারবে না। আদালত জানিয়েছে সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে একতরফাভাবে ভারতের বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধু ভারত নয়, পাকিস্তানেরও বের হয়ে যাওয়ার সুযোগ নেই। উভয় দেশ এক জায়গায় বসে তারা যদি আপোষ মীমাংসার ভিত্তিতে যদি তারা পানি বন্টন চুক্তি থেকে বের হয়ে আসতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু একক সিদ্ধান্তের ভিত্তিতে এই পানি বন্টন চুক্তি অস্বীকার করা বা পানি বন্টন চুক্তি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। রায়কে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখেছে দেশটি, যা ভারতের কিষণগঙ্গা ও রাটোল জলবিদ্যুৎ প্রকল্পগুলোকেও পাকিস্তানের আপত্তি মুখে ফেলেছে। পাকিস্তান বলছে ভারতের একতরফা পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞদের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না। এদিকে আদালতের রায়ের পর ভারত কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভারত উল্লেখ করেছে যে তারা এই আদালতকেই মানে না। ভারত এতটা অধ্যত্বপূর্ণ কথা বলেছে বা আচরণ করছে যে তারা এই আদালতকে অস্বীকার করে। তারা উল্লেখ করছে এই আদালতের এমন কোনো রাইট নেই বা অধিকার নেই যে তারা সিন্ধু পানি বন্টন চুক্তির বিষয়ে তারা কোনো ধরনের রায় দিতে পারে। ভারত পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে তারা মনে করে এই সিন্ধু পানি বন্টন চুক্তি তারা স্থগিত করবে কি করবে না এটা সম্পূর্ণভাবে তাদের একটি সার্বভৌম অধিকার। যতক্ষণ চুক্তিটি অবস্থায় থাকবে ততক্ষণ এর কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়ও ভারত। তবে ভারত যে কথাটা বলছে এই কথার ভিত্তিতে বিভিন্ন বিশ্লেষকের মতে রয়টার্সের একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারত যেভাবে অধ্যত্বপূর্ণ বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আদালতকে তারা অস্বীকার করছে, এমনকি আন্তর্জাতিক আদালতের যে রায় সেটাকে তারা অস্বীকার করছে। এক প্রকার তারা আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে। যদিও এর রায়ের মাধ্যমে পাকিস্তান খুশি, এই কারণে পাকিস্তান মূলত সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে বের হতে চায় না। কিন্তু ভারত চাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে তারা এমন একটা পদক্ষেপ নিতে যেটার মাধ্যমে তারা যুদ্ধ না করেও পাকিস্তানকে যেভাবেই হোক আপনার পরাজিত করতে চায় এবং পাকিস্তানের ক্ষতি করতে চায়। আর এই কারণে তারা পাকিস্তানের ভিতরে ঢোকা বা ভারতের ভূখণ্ড থেকে যে সিন্ধু পানি বন্টন, এই সিন্ধু নদীর উপরে যে বাঁধ, তারা এই বাঁধ কার্যক্রম সম্প্রসারিত করতে চায় এবং এটার মাধ্যমে তারা সিন্ধু নদীর পানির যে গতি সেটাকে প্রভাবিত করে নিজেদের ভিতরে নিতেছে এবং পাকিস্তান থেকে সিন্ধু যে পানির যে প্রবাহ সেই প্রবাহ নিজ দেশের ভিতরে তারা সরিয়ে নিতে চায়। আর এটার মাধ্যমে ঠিক যেমন বাংলাদেশে ফারাক্কাবাদ এমনকি তিস্তাবাদ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নদীগুলোকে এক প্রকার মরুভূমিতে পরিণত করা হয়েছে, ঠিক তেমনইভাবে পাকিস্তানের বিরুদ্ধেও এমনই পদক্ষেপ নিতে চাচ্ছে ভারত। তবে বিশ্লেষকরা উল্লেখ করছে এই পদক্ষেপ যদি ভারত নেয় তাহলে এটা হবে চরম একটা মারাত্মক পদক্ষেপ, কেননা ভারত এই পদক্ষেপ নিলে পাকিস্তান মনে করবে যে তারা মূলত এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা পাকিস্তানের বিরুদ্ধে আবার নতুন করে যুদ্ধের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো ইতিমধ্যে উল্লেখ করেছে যদি সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে ভারত সরে যাওয়ার চেষ্টা করে, এমনকি সেখানে বাঁধ নির্মাণের চেষ্টা করে, তাহলে পাকিস্তানও এক সেকেন্ড অপেক্ষা না করে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং সেই বাঁধে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে সেই বাঁধ ভেঙে চুরমার করে দেবে। তো ইতিমধ্যে দুই রাষ্ট্রের ভিতরে এমনিতেই শত্রুতাপূর্ণ সম্পর্ক এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে বলে মনে করা হয়। নতুন করে আবার এই সিন্ধু পানি বন্টন যে চুক্তি, এই সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করেও আবারও দুই দেশের ভিতরে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। আমরা যুদ্ধ চাই না, আমরা দক্ষিণ এশিয়াতে শান্তি চাই, কিন্তু এই মুহূর্তে ভারতের যে অধ্যত্বপূর্ণ আচরণ এখান থেকে বের হয়ে এসে অবশ্যই আলোচনার ভিত্তিতে পাকিস্তানের সাথে এই বিষয়টি নিয়ে সমাধানে আসা উচিত বলে আমরাও মনে করি, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।